নমস্কার বন্ধুরা, হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে চামুণ্ডা দেবী মন্দির, যেটা কিনা কাংড়াতে অবস্থিত। মানালির কুল্লুর পর আসবে কাংড়া। তো কাংড়ার এই চামুণ্ডা দেবী মন্দিরটা হচ্ছে আমাদের মা দুর্গারই আরেকটা রূপ। আর এই চামুণ্ডা দেবী মন্দিরটা কিন্তু আমাদের 51টা সতীপীঠের মধ্যে একটা পীঠ। আর মা দুর্গার এই রূপের নাম চামুণ্ডা কেন? কারণ চা আর মুন্ডা নামে দুটো রাক্ষসকে বধ করেছিলেন মা। তারপর তিনি চামুণ্ডা নামে এখানে পূজিত হন। আর এই 51 পীঠের মধ্যে একটা সতীপীঠ যেহেতু, তাই জন্য মন্দিরের এন্ট্রান্সে ক্যামেরা অ্যালাউ আছে, কিন্তু যেখানে দেবীর মেন মূর্তিটি রয়েছে সেখানে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই। আর মন্দিরটা এখন আন্ডার ইনগরেশন হচ্ছে বলে তাই জন্য একটু অন্যরকম দেখাবে। আর ইনগরেশনটা কিন্তু হওয়ার পর খুব সুন্দর লাগবে। আর এই মন্দিরেই রয়েছে একটা বড় হনুমানজি, আর হনুমানজির মন্দির, আর একটা রয়েছে শিব মন্দির। সেই শিব মন্দিরটা হচ্ছে গুহার ভেতরে শিবলিঙ্গটা রয়েছে। সেই গুহার ভেতরে গুহাটাকে এখন মন্দির করা হয়েছে, কিন্তু যেই পাহাড় বা পাথরের নিচে শিবলিঙ্গটা, সেই পাথরটা কিন্তু এখনও রয়েছে। যখন আপনি শিবলিঙ্গের কাছে প্রণাম করবেন মাথা নিচু করে, তখন খুব সাবধানে মাথাটা ওঠাতে হবে, না হলেই কিন্তু ওই পাথরে বা পাহাড়ের যে শিলাবশেষটা রয়েছে তাতে আপনি মাথায় লাগতে পারে। তো সেই পাথরটা দ্বারাই প্রমাণিত হয় যেটা প্রথমে গুহা ছিল। আর এখানে এরকম সুন্দর করে একটা জায়গা বানিয়ে রেখেছে। আই থিঙ্ক এখানে বিকেলবেলা কিছু অ্যাক্টিভিটিস হয়। আর এই হচ্ছে মন্দিরের দৃশ্য। আর মন্দিরের পাশে যে নদীটা দেখছো বয়ে গেছে, ওটা কিন্তু নদী। আর এই হচ্ছে শিব মন্দিরটা, যেটা কিনা ইনগরেশনের পরে এরকম হয়েছে দেখতে। দিস ইজ দ্য শিব মন্দির। আর এটা আগে প্রথমে গুহার ভেতরে ছিল। ইনগরেশন হচ্ছে মন্দিরটা, এরপর ঠিক দেখতে এরকম হবে। ঠিক আছে, তো আমরা এখান থেকে বেরিয়ে পড়েছি। আর হ্যাঁ, যেটা বলছিলাম, মন্দিরটা বানের নদীর পাশে অবস্থিত। তো আমরা এখন সিধা যাব এখান থেকে ডালহৌসি, তাই জন্য আমরা পুষ্পা চালিয়েছি। পুষ্পা দেখতে দেখতে আশা করি আমরা ডালহৌসি পৌঁছে যাব। আর ওয়েদার খুব একটা ভালো নয়, কারণ কি বৃষ্টি হচ্ছে। আজকে যখনই হোটেল থেকে বেরোনোর আগের থেকেই, আই থিঙ্ক রাত 3টে থেকেই বৃষ্টি শুরু হয়েছে। তো আমরা বৃষ্টি মাথায় নিয়েই হোটেল থেকে বেরিয়েছি। তাও ভালো, খুব ভালোভাবে আমরা মা চামুণ্ডার দর্শন পেয়েছি। দর্শন হয়ে যাওয়ার পরে একটু বৃষ্টি হচ্ছিল। তো যাই হোক, এরকম করে আমরা এই সতীপীঠের দর্শন করে এখন ডালহৌসির দিকে রওনা হয়েছি। থ্যাংক ইউ।